গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবীয় পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান থাকে। এখন যে এপিসোডগুলো আপনাদের জন্য চলছে এটা জগদ্ধাত্রী দেবীর রূপ এবং তার মাহাত্ম্য এবং তার বর্ণনা। কেনই বা দেবীর রূপ হলো জগদ্ধাত্রী, দেবী চতুর্ভুজাই বা কেন, তার চারটে হাতে শঙ্খ চক্র এবং ধনুক বাণ অস্ত্র কেন, কেনই বা তার পায়ের নিচে হাতি থাকে, কেনই বা তিনি সিংহবাহনা। আজকে তৃতীয় পর্ব। প্রতিদিনের পর্বে আমার ছিল টিপস এবং টোটকা, একদিন দিয়েছি বশীকরণ এবং শত্রু দমন ছিল আরেকদিন, আর আজকের দিনে অর্থাৎ অন্তিম দিনে থাকবে শত্রু দমনের জন্য আরেকটা টিপস এবং টোটকা। তার আগে বলেনি, কালকে যত অবধি আমি বলেছিলাম আগের দিনে, দেবী যখন এই করিন্দ্রাসুর এক হস্তি থেকে করিন্দ্রাসুর হস্তি রূপ ধারণ করে এবং একটা হস্তি থেকে একাধিক হস্তি, একাধিক হস্তি থেকে শতাধিক হস্তি, শতাধিক হস্তি থেকে সহস্রাধিক হস্তিতে পরিণত হয়, সে অসুর দ্বারা তিনি তার মায়াজালে করেন এবং এই যে হস্তি পাল তৈরি হয় এটা প্রচুর নিরীহ হস্তিদের এই পালের সঙ্গে সামিল করে করিন্দ্রাসুর। অর্থাৎ সে বুঝেছিল যে সমস্ত হস্তি দ্বারা যদি হস্তি পাল, সমস্ত অসুর দ্বারাই যদি হস্তি পাল তৈরি করা যায় তাহলে দেবী মহামায়া সবাইকেই বধ করবেন। তাহলে সেক্ষেত্রে কিছু নিরীহ হস্তিকেও কিন্তু এই পালের মধ্যে সে রাখে, অর্থাৎ হস্তি পাল তৈরি করে ধ্বংসলীলা শুরু করে। তার মধ্যে কিছু ছিল অসুরকে হস্তি রূপ ধারণ করিয়েছিল এবং নিজেও হস্তি রূপ ধারণ করেছিল, আর একাধিক এরকম যে হস্তি সেখানে অর্থাৎ হাতি নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে একটা হস্তি পাল তৈরি করে, সহস্রাধিক হস্তি পাল সে তৈরি করে করিন্দ্রাসুর, এবং এর জন্য স্বর্গরাজ্য এইভাবে করিন্দ্রাসুর অধিকার করেন, ধ্বংসলীলা চালিয়ে স্বর্গরাজ্য অধিকার করে দেবরাজ ইন্দ্রকে সেখান থেকে বিতাড়িত করে এবং মর্তলোকেও কিন্তু একইভাবে ধ্বংসলীলা শুরু করে করিন্দ্রাসুর। কারণ জানতেন যে দেবী মহামায়ার মর্তবাসীর এই কাতর কান্না তার কান অব্দি এসে পৌঁছবে, সেই জন্য প্রথমে স্বর্গরাজ্য অধিকার করে, তাতেও যখন দেবীকে তিনি পান না তখন দেব দেবীগণকে সেখান দিয়ে বিতাড়িত করে, তারপর সে মর্তলোকে গমন করে মর্তের ধ্বংসলীলা শুরু করে করিন্দ্রাসুর। এই মর্তলীলায় যখন ধ্বংসে শুরু করতে আরম্ভ করে মর্তলোকে, তখন মর্তবাসীর কান্না দেবীর কান অব্দি কর্ণ অব্দি পৌঁছয় এবং দেবী কি করেন, সেই অবস্থায় দেবী তখন সেই হস্তি পালের সামনে আবির্ভূত হন। এরই মধ্যে দেবরাজ ইন্দ্র দেবী মহামায়ার কাছে উপস্থিত হয়ে বলেন, দেবী এটা আপনি কি করেছেন? করিন্দ্রাসুরকে আপনি বলেছেন যে দেবাদিদেব মহাদেব সমান শক্তি সে অর্জন করলে আপনি বিবাহ করবেন, এখন সে ব্রহ্মার কাছে বর প্রাপ্ত হয়ে শক্তি অর্জন করেছে, এবার আপনি বাঁচান। তখন দেবী একসাথে মানুষ এবং দেবতা প্রত্যেকের আর্তনাদ শুনে সে আবির্ভূত হয় হস্তি পালের সামনে। তারপর আসছি, তার আগে একটা ফোন ধরে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি উলিবেড়িয়া থেকে তারক গাঙ্গুলি বলছিলাম। বলুন তারক বাবু, কি জানতে চাইছেন? আমি আমি একটু আমার সম্পর্কে জানতে চাই আর কি। জন্ম তারিখ বলুন। জন্ম হচ্ছে 10/7/1974। 10/7/1974। টাইম সকাল 10টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রঘুদেবপুর। কোন জেলা পড়ছে? হুগলি? না, এটা হচ্ছে উলিবেড়িয়া, হাওড়া জেলা। হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখি, ভালো লাগে। রোজ দেখেন? হ্যাঁ, মোটামুটি যখন সময় দেখি আর কি। রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে, কুম্ভ রাশি এবং কন্যা লগ্ন, তাই তো? হ্যাঁ। বর্তমান যে দশা মহাদশা যাচ্ছে সেই মহাদশা কিন্তু কেতুর মহাদশা, রবির অন্তর্দশা। আচ্ছা, আপনার কি এখন কি চাকরির জায়গাটা কি রকম, কাজের জায়গাটা? কাজের জায়গাটা খুবই ডাউন, মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এটা একদম উন্নতি হচ্ছে না। আমি কিন্তু আর কিছু জিজ্ঞেস করিনি, একদম সরাসরি ওই প্রশ্নে চলে এলাম। কেন? কারণ আমি বুঝতে পারছি আপনার কাজের জায়গাটা ডিস্টারবেন্স হয়েছে। এই জায়গাটা কেতুর মহাদশা, রবির অন্তর্দশা, এখানে রবি দশম ভাবে রয়েছে, বুধ বক্রী অবস্থায়, শনি যুক্ত, সুতরাং কাজের জায়গায় একটু ডিস্টারবেন্স আসবে এবং এই ডিস্টারবেন্সটা আশা করি দেখবেন আরো 5-6 মাস পর হয়তো কেটে যাবে। ঠিক আছে? আপনি সেরকম হলে 5-6 মাসের জন্য যদি ভালো একটু প্রতিকার কারোর সাথে চান, আপনি কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, ভালো প্রতিকার হবে। এই সময় একটু প্রতিকার করে নেওয়া ভালো। জয় মা তারা। দর্শক বন্ধু,
এই যে দেবী মহামায়া যে আবির্ভূত হন হস্তিপালের সামনে, তখন দেবী দেখেন যে এর মধ্যে প্রচুর অসুর রয়েছে এবং একাধিক নিরীহ হস্তি রয়েছে। ফলে দেবী দেখেন যে এখানে যদি সবাইকে বধ করে দিই তাহলে প্রচুর নিরীহ হস্তিও কিন্তু বধ হয়ে যাবে, তাহলে কিভাবে তাদেরকে বাঁচানো যায়, এই অসুরদের হাত থেকে শুধু অসুরদেরই বধ করব। এরকম অবস্থায় দেবী তখন তার মায়া জাল দ্বারা, তার ধনুক বাণ দ্বারা সেই হস্তিপালকে নিয়ে আসে এক সেতুর সামনে। এক সেতুর সামনে হস্তি এবং অসুরযুক্ত হস্তি সবাই তখন সেই সেতু বা ব্রিজের সামনে আগমন করে। দেবী সেই ব্রিজের ওপর উঠে থাকে, অর্থাৎ সেতুর ওপর উঠে পড়েন দেবী, এবং দেবী তার মায়া জাল দ্বারা হস্তিদের আহ্বান জানায়। সেখানে শুধু একটি মাত্র হস্তি প্রথম সেই ব্রিজে অর্থাৎ সেতুতে পা দেন এবং সেতুর উপর উঠে পড়েন। তখনই দেবী করিন্দ্রাসুরকে চিহ্নিত করতে পারেন যে এই হচ্ছে আসল অসুর, এ হস্তি নয়, হস্তি রূপ ধারণ করেছে। কেন এ অসুর? কারণ একটা কথা মনে রাখবেন, হস্তি অর্থাৎ হাতি কোনোদিন ব্রিজ বা সেতুর ওপর ওঠে না। হাতি কোনোদিন ব্রিজ বা সেতুর ওপর উঠতে চায় না, উঠতে তারা ভয় পায়। তার কারণ তারা জানে তার শরীরের ওজন এতখানি বেশি যে ব্রিজে উঠলে হয়তো ব্রিজটাই ভেঙে পড়বে। সেই জন্য হাতি কোনোদিন ব্রিজে উঠতে চায় না, এটা মনে রাখুন। হাতি কোনোদিন ব্রিজে উঠতে চায় না, ব্রিজ দেখলেই ওরা দাঁড়িয়ে যাবে ওখানে আর সুর তুলবে, হাতি ব্রিজে উঠবে না। তো সেই হস্তি করিন্দ্রাসুর, হস্তিরূপী করিন্দ্রাসুর সেই মায়াজালে পা দিয়ে দেন এবং দেবী তখন চিহ্নিত করতে পারেন যে এই হচ্ছে করিন্দ্রাসুর। তখন দেবী তার শঙ্খধারা সেই হস্তির কান মাথা ঝালাফালা করে দিয়েছিল। দেবী তার শঙ্খধারা হস্তির অসুর হস্তি করিন্দ্রাসুরের কান ঝালাফালা করে দিয়েছিল, কান মাথা, এবং তার সঙ্গে সঙ্গে চক্র দ্বারা তার মুন্ডচ্ছেদ করে। এই মুন্ডচ্ছেদ করার পর দেবরাজ ইন্দ্র তথা দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন এবং মর্তবাসীর মুখে হাসি নিয়ে আসেন। যেহেতু দেবী সমস্ত জগৎবাসী, সমস্ত জগৎকে রক্ষা করেছিলেন এই করিন্দ্রাসুরের হাত থেকে, সেই জন্য দেবীর নাম জগদ্ধাত্রী। এবং দেবী যেহেতু করিন্দ্রাসুরকে বধ করেন, ওই হস্তি হচ্ছে করিন্দ্রাসুর, যেটা জগদ্ধাত্রী দেবীর পায়ের নিচে থাকে। এবং দেবী চার হাতের দেবী, চারটেই অস্ত্র, শঙ্খ চক্র ধনুক বাণ, এবং দেবীর সব থেকে প্রিয় বাহন হচ্ছে সিংহ, সেই জন্য তার সঙ্গে সে সিংহ বিরাজ করে। এই হচ্ছে দেবী রূপের বর্ণনা এবং নামের মাহাত্ম্য, যে কেনই হলেন দেবী জগদ্ধাত্রী। আমি ফোন ধরে নিচ্ছি, তারপর আসছি টোটকাতে এবং কি কি কাজ এই দিন খুব ভালো হয় সেটা সম্বন্ধে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি যাদবপুর থেকে বলছি, আমার ছেলের জন্য। ছেলের নাম কি মা? অভিরাজ মন্ডল। কি মন্ডল? অভিরাজ মন্ডল। অভিরাজ, অভিরাজ মন্ডল। জন্ম তারিখ বলো ছেলের মা। 3/1/2012। 3/1 অভিরাজ মন্ডল 2012, তাই তো? 3/1/2012 তো? জন্ম সময় বলো। হ্যালো, টাইমটা বলো, টাইম। রাত 11:30। রাত 11:30। হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতাতে? রাত 12:30। কলকাতাতে জন্ম? বলছি 12:30, রাত 12:30। রাত 12:30। তাহলে কি 3 তারিখ? তাহলে 4 তারিখ হয়ে গেল তো, রাত্রি 12:30 পর। হ্যাঁ, 12:30। তুমি ঠিক মতো ছেলের জন্ম তারিখ জানো না, তাহলে সেক্ষেত্রে কি করে বিচার হবে? ছেলের রাশি লগ্ন কি বলো মা? রাশি লগ্ন বলছি একটা 2 তারিখে হয়েছিল। এগুলো সঠিক জেনে তারপর টিভি অনুষ্ঠানে ফোন করবে। সঠিক জেনে এগুলো টিভি অনুষ্ঠানে ফোন করলে তবে অনুষ্ঠান চলাকালীন কথা বলতে সুবিধা হয়। দেখো, একটা কথা বলি, যাদের যা সমস্যা আছে আমাকে টিভি অনুষ্ঠানে ফোন করো এবং সঠিক জেনে তারপর ফোন করো, তাহলে সময়টা খুব কম লাগবে, কারণ টিভির টাইমটা খুব সংক্ষিপ্ত থাকে। এবং টিভি অনুষ্ঠানের পর 15 মিনিট আমি 2টি নাম্বারে কথা বলবো। যাদের শুধুমাত্র সমস্যা আছে, যারা সমস্যা নিয়ে জর্জরিত, তারাই ফোন করবেন শুধু জানার জন্য। কিন্তু টিভি অনুষ্ঠান 2টি নাম্বার লিখে নিন, 9836955534 এবং 8358666506। 2টি মোবাইল নাম্বার, 2টোই কন্ট্যাক্ট নাম্বার, 2টোই হোয়াটসঅ্যাপ নাম্বার। 2টি লিখবেন, একটিতে না পেলে আরেকটিতে অতি অবশ্যই পাবেন। 2টি নাম্বার আবার বলছি, 9836955534 এবং 8358666506। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। এছাড়াও বহু চেম্বার আমার রয়েছে, আপনারা স্ক্রলিং এ চেম্বারের নামগুলো দেখতে পাচ্ছেন এবং কবে কোন দিনে কোথায় বসবো সেগুলো ডিটেলস গুলো ওখানে রয়েছে। যারা আমার রোজকারের এই টিভি অনুষ্ঠান দেখতে পান না,
তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ সার্চ করবেন, ইংলিশের নামের স্পেলিংটা দেখে নিন, অর্থাৎ নামের বানানটা যেটা স্ক্রলিং এ চলছে SSCHRY আচার্য PALASH, এই দুখানা এ দিয়ে সার্চ করবেন, SSCHRY আচার্য PALASH, এটা দিয়ে সার্চ করলে ইউটিউব চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে নিন এবং পেজটাকে লাইক করুন। তাহলে নানা রকম টিপস এবং টোটকা এবং প্রতি মাসের রাশিফল এবং তাতে ডিটেলস সবকিছু থাকবে, সেগুলো আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন। তার আগে ফোন ধরে নিচ্ছি একটা, তারপর আসছে টোটকায় আর কি কি কাজ ওই দিন হয়। জয় মাতারা। হ্যালো, জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি, হাওড়া উলুবেড়িয়া। বলো বাবা। হ্যাঁ, আমার বলতে গেলে ওই মানে কাজ পাচ্ছি, চাকরি বাকরি মানে হচ্ছে না। তোমার সাথে একটু আগে কথা বললাম তো। না, ওটা বাবা, আমি ছেলে, ওনার ছেলে। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম দেবব্রত গাঙ্গুলি। জন্ম তারিখ কি তোমার বলো? জন্ম তারিখ হচ্ছে 28/7/2001। কত? 28/7/2001। 28/8/2001। হ্যাঁ, রাত্রি 2টো? হ্যাঁ, রাত্রি 2টো। তার মানে 27 টপকে 28 তারিখ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়াতেই তো? হ্যাঁ, হাওড়াতে। হ্যাঁ, হাওড়া জেলা, ডিস্ট্রিক্টটা হাওড়া, উলুবেড়িয়া, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কাজের জায়গাটা জানতে চাইছো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2001, তাহলে 19 বছর বয়স। হ্যাঁ, 19 বছর বয়স। হ্যাঁ, ঠিক। এইচএস দেওয়া হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক? না, ওটা দেবো, এখন দেওয়া হয়নি, দেবো। তাহলে কাজের জন্য এতক্ষণ কেন চিন্তা করছো, পড়াশোনা চিন্তা না করে? কাজ বলতে গেলে আমার একটু দরকার আছে, ওই জন্য একটু। দেখো, একটা কথা বলি বাবা, তোমার কাজের জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স আছে। হ্যাঁ, কাজের জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে, এটা কিন্তু আরো 1 বছর যাবত থাকবে। এবং যদি 2021 সালে যদি তোমার পরীক্ষা হয়, তাহলে 2021 সাল যে পরীক্ষাটা খুব একটা কিন্তু ভালো হওয়ার নয়, সেটা তুমিও বুঝতে পারছো, যার জন্য কিন্তু তুমি কাজের চেষ্টা করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজ যেটা করছি। হ্যাঁ হ্যাঁ, 2021 সালটা একটু ডিস্টার্ব হবে, পুরো 2021 সালটাই তুমি একটু প্রতিকার করি না। আশা করি তোমার বাবার একটু আগে বললাম 6 মাস খারাপ টাইম থাকবে এবং তোমার 1 বছর খারাপ টাইম। দেখো, যদি এটা 1 মাস 2 মাসের পর খারাপ সময়টা কেটে যায় খুব বেশি হলে, তাহলে প্রতিকার ছাড়াই থাকা কিন্তু চলা যায়। কিন্তু 6 মাস বা 1 বছর কিন্তু অনেকখানি দিন হয়ে যাবে এবং দেখবে তোমার পাশাপাশি যে তোমার থেকে এগিয়ে গেছে, তুমি কিন্তু অনেক পিছিয়ে গেছো। 1টা বছর পর কি হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। ওই জন্য আমার মনে হয় তোমার পড়াশোনা এবং কাজের জায়গায় একটু প্রতিকারটা রাখলে ভালো হয়। কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে, তো এই দিনটা এমন একটা দিন যে বশীকরণ, শত্রু দমন, কাউকে রক্ষা, মৃত্যুঞ্জয় সহ রক্ষা কবচ, অর্থাৎ দেবী জগৎবাসীকে রক্ষা করেছিলেন, সেই রক্ষা কবচ, উন্নতি, কর্মস্থানে উন্নতি, ব্যবসা স্থানে উন্নতি, সন্তানের পড়াশুনো, স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, মিলন, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ, তৃতীয় ব্যক্তিকে কাটান ক্রিয়া করে মিলন করানো, ভাড়াটে উচ্চাটন, শত্রু দমন, বিদ্বেষণ, এইরকম নানাবিধ কাজ হবে। শত্রু দ্বারা আপনি ভয় পাচ্ছেন, তো শত্রুকে কিন্তু সরানো সম্ভব। এই জগদ্ধাত্রী দেবী জগৎবাসীকে রক্ষা করেন। তো আজকের জন্য টিপস টোটকা নোট করুন। আজকের জন্য টিপস টোটকা হচ্ছে, একটু সাদা সর্ষে নেবেন, একটু সাদা সর্ষে এবং একটি বেল পাতা, একটি সাদা সর্ষে, একটু সাদা সর্ষে আর একটু বেল পাতা, এটিকে একত্রিত করে অগ্নি সংযোগ করুন, অর্থাৎ আগুন দিয়ে পোড়াতে হবে এই সাদা সর্ষে আর বেল পাতা। শত্রুর নাম করে জ্বালাতে হবে এবং জ্বালানোর পর এই অংশ অর্থাৎ ছাইগুলোকে নিয়ে একটি নোংরা স্থানে ফেলে দিতে হবে। তাহলে দেখুন শত্রু দমন হবে এবং যাদের আপনি ভয় পাচ্ছেন তারা উল্টে আপনাকে ভয় পাবে। আজকের মতো এখানেই আমার অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের আগামী দিনগুলো ভালো যাবে এবং খুব ভালোভাবে জগদ্ধাত্রী পুজো কাটান, এই কামনাই করি। আজকের মতো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।